সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি শুধুমাত্র নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অলরেডি ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখানে আই বাটনে যে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে চলে গেলেই কিন্তু তোমাদের ভিডিওটি পেয়ে যাবে। আর প্রথম অ্যাসাইনমেন্ট অর্থাৎ প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছিল সেই ভিডিওগুলো কিন্তু এই প্লেলিস্টেই আছে। এই ভিডিওটি তৈরি করছি তোমাদের দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলো নিয়ে। দেখো এখানে নোটিশটি দেওয়া আছে, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে নোটিশটি দেওয়া হয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের জন্য। উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে। উক্ত নির্দেশনার আলোকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট প্রেরণ করা হলো। উল্লেখ্য, ইতোপূর্বে প্রথম সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা প্রেরণ করা হয়েছে। এমত অবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী দ্বিতীয় সপ্তাহের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবহিতকরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো এই ছিল তোমাদের নোটিশটি। তোমাদের প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্ট সব স্কুলে মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে। যেসব স্কুলে এখনো দেয়নি তারা দিয়ে দিবে। তো অ্যাসাইনমেন্টগুলো তোমাদের করতে হবে। আর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, এই সপ্তাহের মধ্যে এটা তোমাদের শেষ করতে হবে। স্কুল থেকে তোমাদের আরো বিস্তারিত বলা হবে। আর ভিডিওটি শুরু করার পূর্বে দুইটা কথা বলে নেই, তোমরা অ্যাসাইনমেন্টগুলো নিজেরাই করার চেষ্টা করবে। তোমাদের বইয়ে সুন্দর করে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। সো অন্যটা দেখে করো না, কারণ বলাই আছে নির্দেশিকা যে একই রকম লেখা হলে সে অ্যাসাইনমেন্টটা গ্রহণযোগ্য হবে না। তাই নিজে যতটুকু পারো ততটুকুই করো। আর অ্যাসাইনমেন্টগুলো কিভাবে করবে বা অ্যাসাইনমেন্ট লেখা সঠিক নিয়ম কি, কিভাবে করলে মার্কস বেটার পাওয়া যাবে, এসব নিয়ে ভিডিও অলরেডি দেওয়া আছে। সবগুলো ভিডিও তোমরা এখানে আই বাটনের প্লেলিস্ট লিঙ্কে পেয়ে যাবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথম যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে এই সপ্তাহে সেটি হচ্ছে গণিত অ্যাসাইনমেন্ট। দেখো অধ্যায় 1 থেকে এবং অধ্যায় 16 থেকে তোমাদের মোট দুটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টগুলো দেখো, এখানে একটি গুণ আছে, এটা সমাধান করতে হবে। 0.6 পৌনঃপুনিক পূরণ 0.9 পৌনঃপুনিক সমান কত। 32 21 সমস্ত 37 এর আবৃত্ত দশমিকে প্রকাশিত মান কত। n ইজ ইকুয়াল টু 2p মাইনাস 3, n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। ইউ, এখানে সেট দেওয়া আছে, এ এবং বি দুইটি সেট আছে। এ প্রাইম বি সমান কত হবে। সৃজনশীল প্রশ্ন দেখো, তোমাদের একটি উদ্দীপক দেওয়া আছে, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 এবং জি অফ এ ইজ ইকুয়াল টু 1 প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এ কিউব, দুইটি ফাংশন। সৃজনশীল প্রশ্নটি দেখো, এখানে কিছু বলা আছে, একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। পরেরটি হচ্ছে ফাংশন অফ -2 ইজ ইকুয়াল টু 0 হলে দেখাও যে রুট কে একটি অমূল্য সংখ্যা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে জি অফ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু জি অফ এ টু দি পাওয়ার -2। দেখো তোমাদের এই অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হবে কিভাবে। সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে, আবৃত্ত দশমিকের ধারণা ব্যাখ্যা করতে পারা আর সেট প্রক্রিয়াকরণ করতে পারা। আর যে সৃজনশীল প্রশ্নটা আছে তার মূল্যায়ন হচ্ছে ফাংশন সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারা। তারপর দেখো তোমাদের এখানে দুইটি চিত্র দেওয়া আছে, প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্র। চিত্রগুলো লক্ষ্য করো, ঠিক আছে। দেখো তোমাদের অধ্যায় 16 থেকে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়, এটা হচ্ছে তোমাদের শিরোনাম। তোমাদের শিরোনাম নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও তৈরি করব, সেটা খুব শীঘ্রই পেয়ে যাবে। দেখো সৃজনশীল প্রশ্ন, প্রথম চিত্র যে চিত্রটা দেখতে পেয়েছিলে একটি অনিয়মিত আকৃতির বহুভুজ। প্রশ্নগুলো হচ্ছে বিসি এর দৈর্ঘ্য কত, ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত, এবিসিডি ইএফজি এর পরিসীমা ও ক্ষেত্রফল কত। আর দ্বিতীয় অর্থাৎ তৃতীয় যে সৃজনশীল প্রশ্নটি দেওয়া হয়েছে তোমাদের এই অ্যাসাইনমেন্টে, সেটি হচ্ছে দ্বিতীয় চিত্র থেকে সুষম বহুভুজ। দেখতে পেয়েছি একটু আগে। প্রশ্নগুলো হচ্ছে ত্রিভুজ ওপি কিউ এর ক্ষেত্রফল কত, সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত, অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো। তোমাদের এই দুইটি সৃজনশীল প্রশ্নের মূল্যায়ন করা হবে অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের পরিসীমা ক্ষেত্রফল নির্ণয় করতে পারা, অনিয়মিত আকৃতির সুষম বহুভুজের পরিসীমা ক্ষেত্রফল নির্ণয় করতে পারা। তারপর দেখো তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে বিজ্ঞান বিষয় থেকে।
এটা হচ্ছে কমার্স এবং আর্টসের স্টুডেন্টদের জন্য, নট সায়েন্স। দেখো তোমাদের অধ্যায় হচ্ছে অধ্যায় প্রথম এবং অধ্যায় দ্বিতীয়। যে নির্ধারিত কাজটি আছে অ্যাসাইনমেন্টের জন্য সেটি হচ্ছে, এটা সৃজনশীল প্রশ্ন। খোকন একজন দক্ষ ও অত্যন্ত পরিশ্রমী ফুটবল খেলোয়াড়। তার ওজন 68 কেজি এবং উচ্চতা 170 সেন্টিমিটার। সে রুটি, আলু, বাদাম, ডিমের কুসুম খেতে পছন্দ করে, শাকসবজি, ফলমূল ও মাছ মাংস খেতে পছন্দ করে না। প্রশ্নগুলো দেখো, স্ফুটনাঙ্ক কাকে বলে? কই মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন ব্যাখ্যা করো। খোকনের বিএমআই নির্ণয় করো। উদ্দীপকের পছন্দনীয় ও অপছন্দনীয় খাবারগুলো খোকনের শারীরিক দক্ষতা অটুট রাখতে কী ধরনের ভূমিকা পালন করবে তা বিশ্লেষণ করো। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হবে নির্ভুল তথ্য, যুক্তি সম্মত ব্যাখ্যা প্রদান, প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা, প্রশ্নের অনুধাবন ক্ষমতা, বিষয়বস্তুর গভীরতা আর প্রয়োগ ক্ষমতা। এই বিষয়গুলো লক্ষ্য রাখবে যখন এই অ্যাসাইনমেন্টটির সমাধান করবে বা উত্তর লিখবে তোমরা খাতায়। দেখো পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের জন্য এই অ্যাসাইনমেন্টটি। দেখো তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। দুইটি প্রশ্ন, জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। আরেকটি প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়ার বর্ণনা দাও। তোমাদের মূল্যায়ন নির্দেশনাগুলো দেখো, বিষয়বস্তু যথার্থতা, নির্ভুল তথ্য, যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান, প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিক উত্তর প্রদান এবং সৃজনশীল উপস্থাপনা। তো এই বিষয়গুলো মাথায় রেখে অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ করবে। পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেখো, পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে পদার্থবিজ্ঞান। এটা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের অধ্যায় 2 এবং অধ্যায় 3 থেকে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। দেখো, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি গাড়ি 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। প্রশ্নগুলো দেখো, নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করো। বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা করো। প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হবে কিভাবে দেখো, নিউটনের তৃতীয় সূত্রটি সঠিকভাবে লিখতে পারা, গতি জড়তার আলোকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারা, সঠিক সূত্র লিখে প্রযুক্ত বলের মান নির্ণয় করতে পারা, উদ্দীপকের আলোকে আদি ভরবেগ ও শেষ ভরবেগ নির্ণয়পূর্বক সঠিক মতামত প্রদান করতে পারা। তারপর দেখো পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ভূগোল ও পরিবেশ এই বিষয়টির উপর। এটা হচ্ছে যারা আর্টসের স্টুডেন্ট আছো তাদের জন্য। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অধ্যায় 2 এবং অধ্যায় 3 থেকে। দেখো তোমাদের নির্ধারিত যে কাজটি অ্যাসাইনমেন্টে সেটি হচ্ছে, নক্ষত্র পতন কাকে বলে, সৌরজগতের গ্রহগুলোর চিত্রসহ বর্ণনা দাও। ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। টোকিও দ্রাঘিমা 139 ডিগ্রি 45 পূর্ব হলে ঢাকা দ্রাঘিমা কত। মূল্যায়নগুলো দেখো, নির্দেশনা, নক্ষত্র পতন সম্পর্কে জ্ঞান, পাঠ্যপুস্তকের আলোকে সৌরজগতের গ্রহগুলোর পরিপূর্ণ বর্ণনা, চিত্র অঙ্কন করে সঠিক অবস্থায় নির্ভুলভাবে গ্রহগুলো প্রদর্শন, বিষয়বস্তুর জ্ঞান, নির্ভুল তথ্য উপস্থাপন, গাণিতিক যুক্তি ও ব্যাখ্যা প্রদান। আমরা সর্বশেষ অ্যাসাইনমেন্টটা দেখি, এটি হচ্ছে হিসাব বিজ্ঞান বিষয়ের উপর অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। যারা কমার্সের স্টুডেন্ট আছো তাদের জন্য এই অ্যাসাইনমেন্টটি। তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অধ্যায় 1 এবং অধ্যায় 2 থেকে। দেখো অনেকগুলো কাজ দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। প্রশ্নগুলো দেখো, হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের 2টি উদ্দেশ্য লিখো, ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করো, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীদের একটি তালিকা প্রস্তুত করো, মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করো। এরপর দেখো তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। সৃজনশীল আচ্ছা 1 মিনিট, হ্যাঁ তোমাদের এটা সৃজনশীল প্রশ্ন না। দেখো, নিম্নের লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করো এবং হিসাব সমীকরণে এগুলোর প্রভাব দেখাও। 2020 সালের 1 জানুয়ারি চিকিৎসক জনাব প্রদ্যুৎ নগদ 50,000 টাকা এবং 1 লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম নিয়ে নিরাময় চেম্বার নামে সেবা কার্যক্রম শুরু করেন। জানুয়ারি 10 মোট 20 জন রোগী দেখে 10,000 টাকা পেলেন। জানুয়ারি 20 চেম্বারের আধুনিকায়নের জন্য 50,000 টাকা ঋণ নিলেন। জানুয়ারি 25 চেম্বারের ভাড়া বাবদ 5,000 টাকা প্রদান করেন। তোমাদের মূল্যায়ন নির্দেশনাগুলো দেখো, বিষয়বস্তু সঠিকতা, উত্তরের নির্ভুলতা, বানানের শুদ্ধতা যাচাইপূর্বক মন্তব্য প্রদান, লেনদেনের সঠিক ব্যাখ্যা এবং হিসাব সমীকরণে সঠিক প্রভাব বিবেচনা করে প্রতিটি লেনদেনের জন্য দক্ষতা যাচাইপূর্বক মন্তব্য প্রদান।
তো যখন তোমরা অ্যাসাইনমেন্টগুলো করবে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে তোমাদের, তাহলেই ভালো রেজাল্ট করা যাবে বা অ্যাসাইনমেন্টে যে মূল্যায়নটা হবে সেটা তোমাদের জন্য ভালো হবে। তো এই ছিল ভিডিওটি। এই ভিডিওটিতে আমি তোমাদের দেখালাম তোমাদের দ্বিতীয় সপ্তাহের জন্য যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে এনসিটিভি কর্তৃক, সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা অবশ্যই করবে। পরবর্তী সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হলে অনুরূপভাবে তোমরা পেয়ে যাবে। আর যারা বিগত সপ্তাহের অ্যাসাইনমেন্ট এখনো করোনি তারা ভিডিওটি দেখতে চাইলে আই বাটনের প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, সেটা পেয়ে যাবে। আর এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, সকলে সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।